হ্যাঁ হ্যাঁ ঠিকই, সন্ধে হলে সত্যি আমার বাড়িতে থাকতে একদম ভালো লাগে না। তাই আর কি করা যাবে, এটা আমার একটা রোগ বলতে পারো। সো রনি আমাকে সন্ধ্যেবেলাটায় নিয়ে চলে এসেছে এলে ক্যাফেতে, যেখানে আমি অনেক দিন আগে আসবো ওকে বলেছিলাম, বাট এই থটটা যে ওর মাথায় রেখেছি আর আমাকে হুট করে নিয়ে এসছে, মানে প্রত্যেকবারের মতো সারপ্রাইজই হয়ে যায় আমি শুধু ওর কাছে। তো এখানে দুজনকেই হাই করতে বলছিলাম, কারণ দুজন গল্প করছিল, আমি এখানে বেচারা একা একা এদের মাঝখানে মনে হচ্ছিল আমি কাবাব মে হাত দিয়ে বোর হচ্ছিলাম। তারপর বললাম একটু তো আমার সাথে কথা বল, একটু হাই হ্যালো কর। যাই হোক, এই ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর, আমার খুব পছন্দ হচ্ছে, একটা কিউটি ভাইব আছে। আর আমরা মেয়ে মানুষটা কিউট হই আর না হই, কিউট ভাইব নিতে তো ভীষণ ভালো লাগে বলো। দেখো দেখো কি দারুণ শোপিস এখানে সাজানো ছিল, ভীষণ কিউট কিউট শোপিস, আমার দারুণ লাগছিল দেখতে। আমি শুধু না এখানে বসে বসে এই কিউট শোপিসগুলোই দেখছিলাম, শুধু দেখছিলামই না, আমার গ্যালারিটা পুরো এই শোপিসগুলোর পিক তুলে আমি পুরো ভরে ফেলেছি। তারপরে আমরা টেবিল চেঞ্জ করে এখানে এসে বসলাম, আর এখানে দেখো যেই দেখলো আমি ভিডিও করছিলাম, লজ্জার চোটে মুখটাই পুরো লুকিয়ে নিল। আর এখানে আমি একা বেচারা এদের মাঝখানে বসে বসে বোর হচ্ছি, আর বারবার ক্যামেরা অন করে নিজের খুঁটিনাটি চেক করছি। আর কি করব বলো, এরা দুজন গল্প করছে, আমাকে কেউ বার্তাই দিচ্ছে না। তারপর চলে এসেছি আমাদের পিৎজা। দেখো এমনিতেও তো আমি বাইরের খাবার খাওয়া বন্ধ করে দিয়েছি, বাট ওই 2-1 বার হয়ে যায় আর কি। তো পিৎজা দেখে তো আমি নিজেকে একদমই সামলাতে পারছিলাম না, আর আমাকে রনি বলেছে থাকে একদিন খেলে কিছু হবে না। সো আর কি করবো, খেয়ে নিয়েছি। দেন আমরা এলে ক্যাফে থেকে বেরিয়ে পড়েছি, ভাবলাম এবার একটু চা খেতে যাওয়া যাক, তাই আর কি 3জন মিলে বেরিয়ে পড়লাম চা খেতে। আর ভীষণ ঠান্ডা পড়েছিল এই দিন, বিশ্বাস করো গাড়ি তো বসেও আমার ভীষণ ঠান্ডা লাগছিল। এরা দুজন আমাকে রেখে সামনে এরকম ভাবে হাঁটছে, দেখো মনে হচ্ছিল আমার সামনে দুটো ডন হাঁটছে। যাই হোক, এই শীতের ঠান্ডার মধ্যে এরকম গরম গরম চা খাওয়ার উফ মজাই আলাদা বলো। তারপর আমরা 3জন বসে পড়লাম চা খেতে, আর এ তো পুরো ঠান্ডায় জমেই গেছিলো মনে হলো। তারপর চাটা খেয়ে আমি সোজা চলে এসেছি বাড়িতে। টাটা, আজকে ব্লগটা এই পর্যন্তই, বাই বাই, গুড নাইট।